আপনারা জানেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। গতকালও একজন মৌলভীবাজারে একজন ছাত্রলীগের নেতাকে না পেয়ে তার বৃদ্ধ মা, তার খালাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। এবং আজকেও আমরা দেখেছি সময় টেলিভিশনে একটি নিউজ করেছে যে বাদী মামলা করেছেন, উনি বলেছেন যে উনি মামলা করে নেই, বাদী বিবাদীকে ছিলেন। এভাবে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করেছে। আমরা একটি জিনিস স্পষ্ট বলতে চাই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে, সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে আওয়ামী লীগ জড়িত। তো ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীরা আবার কার্যক্রম শুরু করবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আশা করি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আবার সরকার গঠন করব। ধন্যবাদ। জেল জুলুমের শিকার যারা জেলে আছেন, কোনো নেতাকর্মী এখন খাইতে পারতেছে না, খুব দুর্বিষহ আছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তাদের ব্যাপারে আপনাদের আমরা আমাদের সাধ্য মতো আমাদের নেতাকর্মীর পাশে আছে। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত নেতাকর্মীর পাশে আছি। আমরা সকলেই আমরা আমাদের নির্যাতিত নেতাকর্মী আসি। আমি বিশ্বাস করি এই দিন থাকবে না, আধার কেটে যাবে, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সুদিন ফিরে আসবো। ধন্যবাদ।